আমি ধোনির আশাতে ম্যাচ জিততে পারবো না। যদি আমি এরকম আশাটা করি যে ধোনি আছে আমার চেন্নাই ম্যাচ জিতে যাবে। এরকম করলে তাহলে আমি বলব যে বাকি যে ১২ খানা ম্যাচ আছে সবগুলোই আমরা হেরে যাব। ১২ খানা নয়, এখন হয়তো আর ১১ টা ম্যাচ আছে। সেগুলো হেরেই যাব। ঋতুরাজ গায়কোয়াড় সে এই মুহূর্তে সে পুরো টিমটার দায়িত্ব নিজের কাঁধের উপর নিয়ে নিয়েছে। আর বাকিরা বসে, বসে হা খাচ্ছে। এবারে বলি কালকের ম্যাচটার কথা। কালকের ম্যাচটা আমরা তখনই হেরে গেছি যখন আমরা ৩ ওভারে ৫ রান। ৩ ওভারে পাওয়ার প্লে ৩ ওভারে ৫ রান। মানে এই জায়গাতেই আমরা ম্যাচ হেরে গেছি। এটা মডার্ন যুগের ক্রিকেট। এখানে ৩ ওভারে ৫ রান মানে ১৮ টা বলে ৫ রান। মানে তুমি কোথায়, কোথায় পড়ে আছো? এই বাংলাদেশের থেকেও অধম টিম হয়ে গেছো। কোনো প্রশ্নই আসে না এখানে। তো সেখানে আমি যদি ধরি রচিন রবীন্দ্র আ আর ঋতুরাজ গায়কোয়াড় ছাড়া বাকি টিমটার ব্যাটিং কি আছে? দীপক হুড্ডা, শিবম দুবে, হ্যাঁ? রাহুল ত্রিপাঠী এরা শেষ। এদের কেরিয়ার শেষ। এরা আর সেই জায়গায় নেই। এরা ম্যাচ উইনার নয়। এরা কোনোভাবেই ম্যাচ জিতাতে পারে না। এইজন্যে এরা ভারতের টিমেতে সুযোগ পেলেও এদেরকে খেলায় না, বসিয়ে রাখে। জানি না চেন্নাইয়ের টিম ম্যানেজমেন্ট কিভাবে এদেরকে দলে নিয়েছে। বোলিংয়ের দিক থেকে যদি আমি দেখি, যদি ডেভিড কনভয়ের কথাও বলি ব্যাটিংয়ে, ডেভিড কনভয় তাও ভালো খেলেছিল কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়। বোলিংয়ের দিক থেকে যদি দেখি মাথিসা পাথিরানা। আর কে আছে তাছাড়া? মাথিসা পাথিরানা ছাড়া আর কে বল করতে পারবে বেটার? খুব জোর খালিল আহমেদ। এই দুজন ছাড়া কি আছে? জাদেজা, অশ্বিন এদের কিছু নেই আর। এদের বল যেকোনো ব্যাটসম্যান খেলতে পারে এখন। আমি ধোনি হয়তো কালকের ম্যাচে ঠিক টাইমেই নেমেছে। কিন্তু কি করব? আমি কি ধোনির আশাতে বুঝতে পারছি ধোনি আসবে, ৬ মারবে। যেমন আগে সে আরসিবির সাথে যে ম্যাচটা, আরসিবির ধোনি যখন ৯ নম্বরে নামে তখন কিন্তু ভুবনেশ্বর কুমার, হ্যাজেলউড এদের মতন বোলার থাকা সত্ত্বেও রাহুল ত্রিপাঠী কি করলো? একজন স্পিন বোলারকে দিয়ে দিল, কুনাল পান্ডিয়াকে। কুনাল পান্ডিয়াকে বল দিয়ে দিল। কেন? তারপরে কিরকম ফিলিং যা এসেছে, বয়স্ক মানুষ, ৪৩ বছরের বয়স্ক নামকরা মানুষ। যাও ২-৪ টা ৬ মারুক, এমনিতেও তো ম্যাচ জিতবে না। ২-৪ টা ৬ মারলো, হাততালি বিরাট দিয়ে দিল, থালা পা রিজান। ধোনি নিয়ে বিরাট জয়গান শুরু হয়ে গেল। ধোনি খেলতে এসছে, আমি বলেছি ধোনি শুধুমাত্র জাস্ট খেলাটা এনজয় করতে এসছে। ধোনির উপর ভরসা করে চেন্নাই জিততে পারে না। চেন্নাইকে নিজের দায়িত্ব নিতে হবে, নাহলে চেন্নাই সব ম্যাচই হারবে। আরও বেটার অপশন আছে আমার মনে হয়। আমি তো আগের ভিডিওতেও বলেছি ধোনির সাথে হয়তো বসে একটু আলোচনা করা দরকার ঋতুরাজ গায়কোয়াড়ের, বা কোচ যারা আছে তাদেরও আলোচনা করা দরকার যে কীভাবে টিমটাকে সাজাবো, কীভাবে। আমি যদি ব্যাটিং মিডল অর্ডার তো পুরো তাসের ঘর। রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, দীপক হুড্ডা, কোনো নামই নেই এদের। এরা খেলছে, কি করে হবে এই ম্যাচ? কি করে জিতবো আমরা? ৬ রানে কালকে আমরা হেরে গেলাম, জিতা ম্যাচ এত সুন্দরভাবে যে ওই ১০০ ওই রানটা করা যাবে না এটা কোনো ব্যাপারই নয়, আরামসে। একটা টাইম চেন্নাই এই ম্যাচ ২-৩ ওভার হাতে থাকতে এই ম্যাচ বার করে নেয়। সেই জায়গাতে আজ ৬ রানের জন্য হেরে যাচ্ছে। কি অবস্থা তাহলে বুঝুন।